পিএফে আছে তো এরপরে তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। ভাই ইউটিউবটা আদালত নাকি নাট্যমঞ্চ বোঝা মুশকিল। আরে মুঝে চক্কর আনে লগ গয়া। ভাই যাকেই দেখি ইউটিউবে বিচার চাইতে চলে আসে। ছোটবেলায় খুনসুটি, মারামারি, ঝগড়াঝাটি সব ভাই বোনদের মধ্যেই হয়, কিন্তু আবার পরক্ষণেই ভাব হয়ে যায়। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। কিন্তু এরা শালা আড্ডামরা দামড়ি হয়ে সোশ্যাল মিডিয়ায় মারামারি শুরু করে দিয়েছে। আরে ছি ছি ছি। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। চলো। চাকরি পায় না, আমার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। ভাই এত মার খেয়েও শোধরাসনি? ভাই তোর মেন্টালিটিতে প্রবলেম আছে, না হলে এইসব পার্সোনাল ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়ায় পাবলিক করতিস না। ঠিক বলেছো দিদি ভাই। নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাচি। ভাই বিশ্বাস কর, তোর চোখের জল আর সহ্য করতে পারছি না। ভাই তুই যেভাবে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা করছিস কেঁদে কুটে, তুই এতটাও ইনোসেন্ট নয়, তোরও কিছু হালকা ফুলকা দোষ আছে। হ্যাঁ, আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে। ভাই সোশ্যাল মিডিয়াটা ভয় করে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ডাব্লিউডাব্লিউর ভিডিও পোস্ট করতে ভয় করে না। ভাই আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো। ভিউজ কামানোর ইচ্ছে? আরে ভিউজ কামানোর জন্যই তো এত কিছুর ভিডিও। গান্ডু সালা। আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে, কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম। ভাই সোশ্যাল মিডিয়াটা তোর কাছে শান্তির জায়গা মনে হলো? কি ভাই, মানে কি দিদি, কি তোমরা তো কিস্তি কামানি দিচ্ছ। এগুলো আগে ভাবার দরকার ছিল, এখন কান্নাকাটি করে নাটক করার কোনো দরকার নেই। ঠিক বলেছো দিদি ভাই। তোমরা তো কিস্তি কামানি দিচ্ছ, বলো তাহলে আমি কি করব? কি আর করবে, আর একটু নাটক করে কেঁদে নাও। ভাই তোরা কেউ সাধু না, দুজনেরই কম বেশি দোষ আছে। ঠিক বলেছো ভাই তোদের কারনামার জন্য তোরা একটা জিনিসই ডিজার্ভ করিস। তোরা আরে বোকা চোষাটাকে আর কি বলি। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? ভাই ওটা ধন, মানে ধন সম্পত্তি, তোর ওটা না। ভাই এই গানটাকে এত মিস ইউজ করছে, আর কি বলবো। মানে কি বলবো, যাই হোক। আবে লিখছে এখানে জাল না দিয়ে বইয়ের চুলাতে জাল দাও, কাজে দেবে। হ্যাঁ আমি সব সময় কান্না করি বলে আমার মনটাকে একেবারে নরম ভেবো না। আমি আরে না না একদমই না। আবে সালাক কে ভাবছিস রে? কান্না করতে করতেও তোমার গাঁটটা মেরে দেবো, তুমি বুঝতেও পারবে না। দেখছিস তো কান্না করতে করতে পেছনটাও মেরে দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা না মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, মেয়েরাও কিভাবে মারতে পারে পেছন। কান্না করতে করতেও তোমার গাঁটটা মেরে দেবো, তুমি বুঝতেও পারবে না। ভাই শুধু একটা কথাই বলতে চাই, এত বড় সাহস দেখানোর জন্য ধন্যবাদ। চেন্নাই এক্সপ্রেসের শাহরুখ খান হয়ে গেছে। বিশ্বাস কর ভাই, এগুলো মুভিতেই মানায়, রিয়েল লাইফে এগুলো ন্যাকাময় লাগে। ন্যাকা, বিশ্ব ন্যাকা। দেখে যা মনে হলো এক্সপেরিয়েন্সটা ভালো আছে। এটা কি বলছো বস? থাক থাক, আর আউ করতে হবে না। ভাই আর কতবার ফুলসজ্জা করবি? না না বলতো, এক্স্যাক্টলি বল, আর কতবার? আমি জানি না, আমি কিছু জানি না। এখন দুজন যেতে পারিস? অলরেডি সব সীমা পার করে চলে গেছিস, আবার আইসে নাটক করতে। এবার কোন ধরনের আধিক্যতা রে? বউকে রোজ রোজ খাইতে তাকে বারণ করেছি না? এই যে এবার ফ্যামিলিগত নাটক শুরু। কয়েকদিন আগে এই নাটক চলছিল। সাজানোর সংসারটা আজ ভেঙে গেল। আমার শাশুড়ি মা ঠিক করেছে আমাদের সাথে নাকি একসাথে আর খাবে না। এখন আবার আগের রূপে ফিরে এসেছে। বউকে রোজ রোজ খাইতে তাকে বারণ করেছি না?
বুঝতেই পেরেছে ওই নাটকটা আর ভালোভাবে চলবে না, তাই আবার সে আগের নাটকেই চলে এসেছে। খেতে পারছে না বলে তো খাইয়ে দিচ্ছে, না খেলে হাঁকবে কি করে সোশ্যাল মিডিয়ায়? ও কোন দিন খেতে পারে তাই বল, কোন দিন খেতে পারে? ও খেতে পারে না, শুধু হাঁকতে পারে সোশ্যাল মিডিয়ায়। তো গাইস ভিডিওটা হচ্ছে যে এই পর্যন্ত, যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারো। তো চলো টাটা।